একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমি হচ্ছে একটা হকারি করি। তো আমি গত মঙ্গলবার রাত 11:30টায় যখন বাসায় ফিরতে নিই, তখন স্টেশন রোড মানে আমাদের ছুরি মারে। তো আমার শত্রু যেটা এটা পূর্ব পরিকল্পিতভাবে মারে। কারণ আমি জানি যে এই স্টেশন রোডে আজকে 25 বছর ধরে আসা যাওয়া করে আমাদেরকে কেউ একটা কথাও বলে না। কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে আমি এই জন্য বলছি যে আমার হাজব্যান্ড রাহাদুল ইসলাম, ও দ্বিতীয় বিয়ে করে অনেক দিন ধরে। তা আমাদের দেখাশোনা করে না। তা আমি উনির বিরুদ্ধে একটা মামলা করি, নারী ও শিশু কোর্টে। মামলা করলে উনি ওয়াইফকে ধরে এবং উনির নামে ওয়ারেন্ট হয়। ওয়ারেন্ট হলে উনি পলাতক আছে বর্তমানে। তা গত মঙ্গলবার যেটা করে, ওদের সাথে আরও যারা ছিল, শাকিল হাসান, ফারুক হোসেন, সোহেল, ওদের একটা গ্রুপ কিছুদিন ধরে আমার হুমকি ধমকি দিতেছে যে আমার এমন করবে, কিন্তু আমি বিষয়টা অতটা আমলে নেয় না। তা গত মঙ্গলবার যখন আমি স্টেশন রোডে, আমরা 5 জন ছিলাম একসাথে, রিক্সাটা এই পারে ছিল, এপার থেকে আমরা উঠে যাচ্ছিলাম, যে রিক্সাটা ঘুরাইতে আমার ছুরি দিয়ে পুষ দেয়, যার এখানে 7টা সেলাই আছে। তা আমি থানায় যাই, থানায় মেডিকেল যাই, সেলাই করার পরে থানায় যাই আমি অভিযোগ দায়ের করি। কিন্তু গত মঙ্গলবার থেকে এখন পর্যন্ত এই থানার কোনো সহযোগিতা আমি পাইনি। আমি আজকেও থানায় গেছিলাম এবং অভিযোগটা দেখাইছি, যে এই ঘটনা আমার অবস্থানটাও দেখাইছি, কিন্তু তাদের মনে হয় না যে এটা একটা গুরুত্বপূর্ণ কিছু। তা আমি চাচ্ছি যে তারপর আমি বাধ্য হয়ে আমাদের যে রাজীব সাংবাদিক ভাই, উনিকে অনেক আগের থেকে আমি চিনি, পরিচিত। তা আমি উনিকে বাধ্য হয়ে ফোন দিয়েছি, ভাই এই ঘটনা, আমরা তো এনজিওতে কাজ করি, আপনি জানেন, বিভিন্ন সচেতনতামূলক কাজ করি আমি, যেহেতু আমি একজন শিক্ষিত মেয়ে। তো সেই জায়গায় আমি চুরি খাইছি এবং থানাকে অবগত করার পরে আমার যেহেতু সহযোগিতা করে নাই, তাহলে আমরা কোন রাষ্ট্রে বাস করি। তা আমি যার জন্য ভাইয়াকে ফোন দিই, ভাইয়া উনি সাথে আমাকে বলে যে তুই আমার কাছে আয়। আমি চেরাগালি ভাইয়ার কাছে আসি এবং ভাইয়াকে বিষয়টা জানাই। ভাইয়াকে বলি যে ভাইয়া এটা নিয়ে একটু আপনি কী করবেন। তখন ভাইয়া এই সব এই পদক্ষেপটা নেয়। এই ছিল আমার কথা। আর আমি চাচ্ছি আরও আমার এই নিউজ যারা দেখবেন, তারা এটার ব্যাপারে আমাকে সহযোগিতা করবেন, কারণ আমরা দৃষ্টি প্রতিবন্ধী, আমার 2টা বাচ্চা, আমাকে তো রাস্তায় চলতে হবে। আরও দৃষ্টি প্রতিবন্ধী মেয়েরা সমাজের এমন একটা পরিস্থিতি এখন, ভালো যারা চোখলা আছে তাদের থেকে এখন আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের দিকেও এই ইঙ্গিতটা আসছে। আমরা চাই এটা যেন খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং আমাদেরকে সহযোগিতা করা হয়, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। তুমি রাত্রে 11:30 দিয়ে কোথা থেকে আসছো? আমি একটা হকারি করি, কারণ কি আমার তো